কোন ধরনের কোন রকমের দুর্নীতির ঘটনা পেলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। পেঁয়াজের ক্ষেত্রে ওরকম কোনো সংকট নাই। আপনারা দেখছেন বাজারে কিন্তু পেঁয়াজের দাম 120-130 হয়ে গেছিল, কিন্তু ওইটা এখন কমে কিন্তু 195 এর ভিতরে চলে আসছে। আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেশারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যে যেন আমরা পেঁয়াজ আমদানি করি। বাট কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দিই না। যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালে ওই পেঁয়াজটা কিন্তু বাজার আসা শুরু হয়েছে। এই জন্য পেঁয়াজের ওই যে আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটার প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরও একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আর একটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে। এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব এগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা, আর যারা আলুর ব্যবসায়ীর সাথে যারা জড়িত তারা সবাই লাভবান। আর আপনারা জানেন, আপনারা এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড় ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর চেয়ে আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা কি বলেন না, অবশ্য আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাট এখনও কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওটা আমরা অতটুকু পাইনি। যেহেতু আমাদের বেতন ফেতনের যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজি আল্লাহ দিলে ভালো হয়েছে, যেরকম কোনো ফ্লাড বা কি বলে সাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে, আরেকটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা ইনস্টিটিউটে, বিআইএফসিতে। আপনার কাছে আমরা একটু এটার ভিতরে কোনো ধরনের দুর্নীতির কোনো গন্ধবান আমাদের জানাবেন। কোনো ধরনের কোনো রকমের দুর্নীতির গন্ধ পেলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। আমরা
যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটু ভাই আমার কথাটা শুনেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই নয় বা সত্যি ঘটনা বলবেন। অনেক সময় আছে অনেকে শত্রুতা বশত, যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিই নাই, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে। এই জিনিসটা যেন না হয়। আপনার ভিতরে এরকম একজন আছে, আমি